আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আমি ড্রপার টুল সম্বন্ধে দেখাবো। ফটোশপে ড্রপার টুল কি কি কাজ করে এবং এটার উপকারিতাটা কি সেটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে একটা ছবি আছে। আমি যদি এখন এই ছবিটার যে কোনো একটা কালার যদি আমি পিক করতে চাই, যে কালারটার আমার কোড কত, বা আমি এই কালারটা অন্য একটা অবজেক্টের মধ্যে আমি ইউজ করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি এই কালারটা কিভাবে নিতে পারি। তো আমি এখানে একটা লেয়ার নিলাম। ফার্স্টে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে এই যে এখানে যে গাঢ় সবুজ যেটা আছে এই কালারটা আমি অ্যাপ্লাই করব। অ্যাজ ইট ইজ এই কালারটাই আমি নিব। আমি যদি এখান থেকে যদি আমি সিলেক্ট করি, দেখে দেখে যদি আমি সিলেক্ট করি, এইভাবে দেখেন আমি যখনই এটা কার্সারটা মুভ করতেছি তখনই এখানে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি এইভাবে করে করতে চাই তাহলে কিন্তু আমার একটু সময় ব্যয় হবে। তা আমি কম সময়ের মধ্যে কিভাবে কাজটা করতে পারি, সেই ক্ষেত্রে আমি ড্রপার টুল নিব। এই যে এখানে আসলে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করলে আই ড্রপার টুল আছে। এই আই ড্রপার টুলটি আমি সিলেক্ট করলাম এবং এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে আই। কিবোর্ড শর্টকাট কি হচ্ছে আই। দেন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে মাউসের লেফট বাটন প্রেস করব একবার যখনই আমি প্রেস করব তখনই দেখেন এখানে কালারটি নিয়ে ফেলেছে। আমি যদি এখানে সিলেক্ট করি, দেখেন এই কালারটি নিয়ে ফেলছে, কালারটি চেঞ্জ হচ্ছে। দেন আমি যদি ওকে করে দিই, ওকে করে দিয়ে আমি যদি কালারটি অ্যাপ্লাই করি, তাহলে দেখবেন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে ডিজাইন করার ক্ষেত্রে বা ফটোশপে কোনো ম্যানিপুলেশন করার ক্ষেত্রে, ছবি ম্যানিপুলেশন করার ক্ষেত্রে এই আই ড্রপার টুলটা কাজে লাগে। দেখা গেছে যে কোনো একটা ফটো ম্যানিপুলেশন কাজ করার সময় অন্য একটা কালার দরকার হবে। এই কালারটা আমি মানে কম সময়ের মধ্যে এক ক্লিকে নিব কিভাবে, তখন আমরা আই ড্রপার টুল দিয়ে এই কাজটি করে থাকি। আই ড্রপার টুলটা হচ্ছে যে সিমিলার কোন একটা কালার আমি কিভাবে চুজ করতে পারি। এটা গেল আই ড্রপার টুলের কাজ। এরপর আসি, এরপর আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল আই ড্রপার টুল। এটারও কিবোর্ড শর্টকাট আছে আই। তো এটা কিভাবে ইউজ করব, 3D ম্যাটেরিয়াল কাজটা কিভাবে ইউজ করতে হয়, দেখেন আমি এখানে একটা ছবি নিয়েছি, ব্রিকের ছবি। এখন আমি যদি 3Dতে যাই, 3D থেকে নিউ ম্যাশ ফ্রম লেয়ারে আমি যদি যাই, এখানে যায় ম্যাশ প্রিসেট, আর এখানে পোস্ট কার্ড আছে, ম্যাশ প্রিসেট আছে, ডেপথ ম্যাপ 2 আছে। আমি ম্যাশ প্রিসেট থেকে কিউব দিব। কিউবে ক্লিক করলে দেখেন এটা 3Dতে রূপান্তর করে দিবে। দেখেন এটা 3Dটাতে রূপান্তর করলো। আমি যদি আর মাউসের লেফট বাটন প্রেস করে যদি মুভ করি, দেখেন এটা 3D মতো এটা মুভ করা যাচ্ছে। এখন আমি এই আইড্রপার 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলটা দিয়ে এখানে আমি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারি কিভাবে। ফার্স্টে আমি আইড্রপার টুলে যাব, যে এখানে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক দিব। একটা ক্লিক যখনই দিব তখন দেখেন এখানে এটা নিছে। আমি এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে এই পেইন্ট বাকেটে যাব। পেইন্ট বাকেটে এখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন 3D ম্যাটেরিয়াল ড্রপার টুল আছে, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে এই সারফেসের জায়গায় অ্যাপ্লাই করে দিব। দেখেন অ্যাপ্লাই করে দিলে এটা সুন্দর মতো অ্যাপ্লাই হয়ে গেছে। এটা যদি আমি মুভ করি, দেখেন সুন্দর মতো এটা অ্যাপ্লাই হয়ে গেছে।
আবার যদি উপরেরটা তো আমি যদি মুভ করতে চাই দেন ওইটা আমি আই ড্রপার টুল দিয়ে তো ম্যাটেরিয়ালটা নেওয়াই আছে, আমি জাস্ট খালি 3D ম্যাটেরিয়াল ড্রপ টুলটা সিলেক্ট করে আমি এখানে অ্যাপ্লাই করে দিব কালারটা। আবার এখানে মুভ টুলে গেলাম, মুভ টুলে যেটা মুভ করব, দেন সেম প্রসেসে আবার এখানে আমি অ্যাপ্লাই করলাম, তারপরে আবার এখানে মুভ করব, একটু মুভ করে এখানে আমি আবার পেন বাকেটের মাধ্যমে ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করে দিব। দেখেন খুব সুন্দর করে ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমি যে ম্যাটেরিয়ালটা এখানে অ্যাপ্লাই করছি সেটার ছবি এখানেও দেখাচ্ছে। এইভাবে আমরা 3D ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারি। এই 3D ফটোশপের এই অপশনটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে আমরা দেখা গেছে যে 3D কাজ পারি না বা 3D কাজ আমাদের দরকার হয়, তখন আমাদেরকে আবার 3D সফটওয়্যারে মুভ করতে হয়। যে 3D সফটওয়্যারগুলো বলতে সিনেমা 4D বা হুডিনি অথবা 3ds Max, এইটাতে যে আমাদেরকে 3D কাজ করে দেন আবার ফটোশপে নিয়ে আসে, এখানে ফটোশপের কাজ করতে হয়। তো এটা অনেকটা সময় ব্যয় সাপেক্ষ হয়ে যায়। তো ফটোশপে আপগ্রেড ভার্সন যেগুলিটাতে আছে 2020, 2022, 2023, এই ভার্সনগুলোটাতে এই 3D অপশনটা আছে, যেটা আপনাকে 3D ম্যাক্সের মতো লুক দিবে। তা আপনাকে আলাদা করে 3D ম্যাক্সে বা 3D কোনো সফটওয়্যারে যেতে হবে না, আপনি এখানেই 3D অপশন দিয়ে 3Dর কাজ আপনি করে ফেলতে পারবেন। দেন আমি যদি এটাকে ফাইল থেকে এক্সপোর্ট দেই, এক্সপোর্ট এজ এ ক্লিক করলাম, এক্সপোর্ট এজ এ ক্লিক করার পরে দেখেন এটা আমি যদি এটা এখন জেপিজে করলাম, করে এক্সপোর্ট দিব, আমি এখানে একটা জায়গা দেখায় দিলাম, ডেস্কটপে রাখলাম আপাতত, আমি এখানে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন কম্পিউটারে যাই ডেস্কটপে, দেখেন এটা 3Dর মতো রেন্ডার হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে যে পুরো একদম পুরো 3D সফটওয়্যার থেকে রেন্ডার দিয়ে নেওয়া। এভাবে ওরা রেন্ডারটা দিয়ে ফেলেছে ফটোশপ। তো এইভাবে করে আমরা 3D কাজ করতে পারি। তো আজকে আপনাদেরকে এই দুটো টুল সম্বন্ধে বললাম, একটা হচ্ছে আইড্রপার টুল আর একটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। তো এই দুটো টুল সম্বন্ধে আপনাদেরকে আজকে আমরা শেয়ার করলাম। আপনারা এই টুলগুলা বাসায় প্র্যাকটিস করবেন। নেক্সটে আমরা এই কালার স্যাম্পলার টুল, রুলার টুল, নোট টুল এবং কাউন্ট টুল সম্বন্ধেও আমরা বিস্তারিত বলবো। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।